শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখো না কেন সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আবারও আজকের একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে বাজে সকাল হলো 7টা মতো। আর দেখো ঘুমের থেকে উঠে কিন্তু সংসারের সমস্ত আশিবাসী কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে সবার প্রথমে ঘরটা ঝাঁট দিয়ে দিলাম আর চলে আসলাম মারুলি দিতে। আর জানো তো মারুলিটা যদি একটু সকাল সকাল দেওয়া থাকে না, তাহলে জানো মনের মধ্যে একটা আলাদাই শান্তি কাজ করে। যাই হোক, আজকে একটু লেট হয়ে গেল, কিন্তু কিছু করার নাই, ঝটপট করে কিন্তু সংসারের সমস্ত কাজকর্মই সেরে নেবো এইভাবে। আর এইদিকে দেখেছো সাদা সাদা খড়ির মতো একটা দেওয়া, তো এটা হলো চক। জানো তো ঘরে এত পিঁপড়ের উৎপাত হয়েছে কি বলবো, লাল পিঁপড়ে, মোটা মোটা পিঁপড়ে, পুরো কিছু একটু পড়তে দেরি পুরো তোমার ভরে যায়। সেই কারণে এটা শ্বশুরমশাই কাল দিয়েছেন। দুয়ার ঘরে মারুলি দিয়ে আসলাম আর এই দিক দিয়ে কিন্তু ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর আমাদের উঠানের পরিস্থিতি কি হয়েছে জানো তো, মনে হচ্ছে যে পুরো নাঙল দেওয়া আছে। যদি কটা ধান ছিটিয়ে দেওয়া যেত তাহলে গাছ জন্মে যেত, এরকমটাই আজকে আমার মনে হচ্ছিল জানো বন্ধুরা। তো এই দিক দিয়ে বাসি উঠানটাও ঝাঁট দিয়ে দিলাম। তারপরে এই দেখো কুয়োর পাড়ে চলে এসেছি, এই ঝ্যাঁটাটা ভালো করে ধুয়ে রাখবো। আর ঝ্যাঁটাটা জানো তো গোড়াটা ধুই না, যেহেতু ঝ্যাঁটাটা তোমার পচে যাবে, সেই জন্য সেই জন্য ডগটাই জল দিয়ে দিলাম। আর এই দিক দিয়ে ঝ্যাঁটাটা তোমার এই আমাদের সানসেটের তলায় রেখে দিলাম। আর জানো তো এখানটায় রাখলে বৃষ্টির জলটা একটুও পায় না। তারপরে এই দিক দিয়ে বাসি বাসন কোসনও মাজা হয়ে গেছে। আর কালকেকার যে হাঁড়িটায় ভাত রান্না করেছিলাম সেই হাঁড়িটাও কিন্তু আজকে বের করে দিয়েছি। কেন জানো তো, কারণ হলো তোমার সকাল সকাল না আজকে হাঁড়িটা মেজে নেবো, আজকে একেবারে রান্না করব। যেহেতু আজ রাতে একটু বিয়ে বাড়ি আছে, সেই কারণে দুপুরের আর সকালের রান্নাটা একেবারেই সেরে নেবো। আর সকাল সকাল যদি রান্না বান্না হয়ে যায় মনের দিক থেকে একটা আলাদাই শান্তি লাগে। এই বৃষ্টির মধ্যে সারাদিন কাজকর্ম সেরেও কিন্তু রাত্রেবেলা স্মার্টলিভাবে বিয়েবাড়ি আমি অ্যাটেন্ড করেছি। এটাই মনে হয় সব থেকে অ্যাচিভমেন্ট জানো তো। এই বৃষ্টির মধ্যে সারাদিন কাজকর্ম করতে করতে কি গা হাত পায়ে ব্যথা যে হয়ে যাচ্ছিল তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। আর এই সকাল থেকেই জানো তো আজকে বৃষ্টিটা হয়নি, আজকে বৃষ্টিটা হয়েছে ওই 10টা নাগাদ। তাও অনেকটা মনের দিক দিয়ে শান্তি হয়েছে, কারণ কি বলতো কাজকর্ম শেষ হয়ে গেছিলো। দেখেছো বন্ধুরা এই লঙ্কা গাছটিতে কি সুন্দর লঙ্কা ধরেছে, আর কত মোটা মোটা হয়েছে, গাছটায় না পুরো লঙ্কা ভরে এসছে, দেখতে কি সুন্দর লাগছে। অবশ্য লঙ্কাগুলো এখন একটু কচি আছে, আর কিছুদিন পরে লঙ্কাগুলো কিন্তু বাড়তি হয়ে যাবে, তখন একেবারে লঙ্কাগুলো টুকটুক করে গাছ থেকে তুলে তুলে খাওয়া হবে। আর আজকে সেরকম কিছু কাচাকুচি নেই, কাল যেহেতু একটু ঝলমলে রোদ্দুর উঠেছিল, সেই কারণে বেশিরভাগ কাচাকুচি কালকে সেরে নিয়েছিলাম। আজকে মোটে এই ডোডোর জামা কটি আছে, কালকে অবশ্য আবারও কাচাকুচি অনেক বেরোবো। কেন জানো তো, কালকে না আর বিয়ে বাড়ি যাবো আজকে, সেই কারণে কালকে জামা কাপড়ের পরিমাপটা অনেকটাই বেরোবে। যাই হোক, ডোডোর এই জামা কাপড়গুলো আমার ধোয়া হয়ে যাচ্ছে, এবার কিন্তু মেলে দেবো। আর জামাগুলো যেহেতু সুতির জামা হালকা পাতলা, শুকিয়েও যাবে আশা করছি। আর আজকে সকালে না বাড়িতে সেরকমভাবে কেউ ঘুমের থেকে ওঠেনি, এখনও অবধি সকলেই ঘুমিয়ে আছে। আমি শুধুমাত্র সকাল সকাল উঠে জামা কাপড়গুলো ধুয়ে নিলাম। আর কালকেকার যে সমস্ত জামা কাপড় ছিল সেগুলোও কিন্তু ঘর থেকে বার করে নিয়ে এসে বাইরে দড়িতে একটু মেলে দিলাম। জানো তো একটু যদি তোমার রোদ্দুরটা লাগে বেশ একটা আলাদাই শান্তি লাগে। আর এইদিকে দেখেছো কালকেকার যে সমস্ত বালিশের কাভারগুলো কেচে দিয়েছিলাম সমস্তটাই খুব সুন্দর
সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আজকে এখনো বিছানা তোলা হয়নি, কাজ সেরকম নাই, কিন্তু আজকে যেন আলসি লাগছে। কেন কি জানি এরকমটা হয়, যেদিন কাজের পরিমাপ প্রচুর থাকে সেদিন শরীরে আলসি নামক জিনিসটাই থাকে না। আর যেই দিন তোমার শরীরে দেখবে কাজকর্ম থাকে, আলসি যে কি হওয়া হয় বলে বোঝানোর মতো নয়। সমস্ত জামা কাপড়গুলোই কাঁচা হয়ে গেছিল, কাল শুকনো হয়েছিল, আর আজকে তারই মধ্যে এগুলোও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে কালকে রাতে। সারাদিন আমি কালকে যেন জল ঝরে যাওয়ার পর আমাদের মেঝেটা ভালো করে ঝাঁট দিয়ে মুছে নিয়েছিলাম, তারপর এই সমস্ত বালিশের কাভারগুলো উল্টে পাল্টে করে একটু শুকিয়ে নিয়েছিলাম, এতে করে কিন্তু খুবই ভালো হয়েছে। যাই হোক, ওই দিককার বিছানা গোছানো হয়ে গেল, আর এদিক দিয়ে শিল পাটায় চলে এসে একটু সর্ষে পোস্ত বেটে নিতে। আজকে না সর্ষে পোস্ত দিয়ে ডোডোর পাপাকে বলেছি অন্য ধরনের একটা নিত্য নতুন রান্না করে খাওয়াবো, উচ্ছে আলু চচ্চড়ি। ও ওটা খেতে না ভীষণ পছন্দ করে। আর এদিকে রান্না বান্না শেষ করতেই চলে এলো ঝমঝমিয়ে বৃষ্টি। বাড়ির উঠানে এটা মনে হচ্ছে না, এটা মনে হচ্ছে পুকুর। সেই শৈশবের দিনগুলোর কথা আজ বড্ড মনে পড়ছে যেন। শৈশবে যখন স্কুলে যেতাম এরকম জল জমতো, তখন একটি করে নৌকা বানাতাম আর এরকমভাবে জলের মধ্যে ফেলে দিতাম। আর আমাদের এই ছোট ছোট বিষয়গুলোই তো, এই ছোট্ট ছোট্ট আমাদের হৃদয়গুলোই দেখে শিখবে। সেই জন্য ওকে না আমি প্রতিনিয়ত চেষ্টা করি আমার শৈশবে ফেলে আসা দিনগুলো কি কি করেছি আবারও ফিরে দেখা হয়ে যায় অবশ্য করে। আর দেখেছো বৃষ্টির পরিমাপটা কিন্তু ভীষণ। যাই হোক, এইদিকে আমার এক ভাইপোকে বললাম আয় জলের মধ্যে নৌকা ভাসাবি, ও বলাতেই ছুট দিয়ে ছাতা দিয়ে চলে আসলো, আর ও একটি নৌকা বানিয়ে জলের মধ্যে ভাসিয়ে দিল। কি সুন্দর যাচ্ছে জানো। এই দিক দিয়ে হয়তো রানিংয়ে যাচ্ছে না, কিন্তু ওই দিকটায় জলের স্রোতটা অনেকটাই থাকায় কি সুন্দরভাবে চলে যাচ্ছে। দেখে মনে হচ্ছে গ্রাম বাংলা যেন একেবারে পরিপূর্ণ, জলে থই থই করছে, তারপরে একটি নৌকা ভাসছে। অনেক খুশি হয়েছি যেন। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো জীবনে কিন্তু অনেক বড় বেশি বেশি করে পাওয়া। যাই হোক, নৌকা ভাসানো হয়ে গেল, আর এই দিক দিয়ে ঘরে এসে দেখি এই যে এইগুলোকে একটু সকালে ধুয়ে দিয়েছিলাম, তো বৃষ্টি আসার আগেই ঘরে তুলে রেখেছি। রাখার পর এগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। সারাদিন কিন্তু বৃষ্টির মধ্যে আজ ভিজে ভিজে কাজ করেছি, আর কি যে বকছিলাম ওদের সাথে আমি নিজেই জানি না। অবশ্য ডোডোকেই বলছিলাম বেলুনটা নিয়ে পাপা ওইদিকে যাও, গিয়ে একটু খেলা করো গা। ও যেন বাইরে একটু বৃষ্টিটা ফিল করতে গেল, ওকে বললাম বৃষ্টিটা দেখে এসো। আর এই তিন থাকটা না আমার ভীষণ প্রিয় জিনিস আর বড্ড কাজের। কত যে জামা কাপড়ের মধ্যে আমি সুন্দর সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখি তোমাদেরকে বলে বোঝানোর মতো নাই জানো। এই ধরো আমার বাড়িতে কোনো আলনা ছিল না বিয়ের পর, তখন না একটা ছোট্ট বালতির মধ্যে আমার সিঁদুর তেল চিরুনি আয়না সমস্ত কিছুই রাখতাম। তারপরে যখন ডোডোকে নিয়ে আমি হতে যাই, তারপরে এই বাড়ি আসার সময় আমার মা এটি আমাকে কিনে দিয়েছিল। মা বলেছিল বালতি ব্যাগ নিলে বল, আমি তখন বলেছিলাম না আমার বালতি ব্যাগ খুব একটা প্রয়োজন নেই, তবে এইটা খুব প্রয়োজন জানো। এটি যেন আমার মনে হচ্ছে এখন পেলে এখনই ভালো হয়। আমার মা আমার কথা শোনাতে এটি যেন আমায় এনে দিয়েছিল। আর এরই নিচে টুকটাক ডোডোর কিছু হালকা পাতলা তোমার জামাগুলো রেখে দিয়েছি। এই হালকা হালকা শীত পড়লে বৃষ্টি হলে দেখবে একটু একটু শীত করে জানো, তার জন্যই আরও রাখলাম। আর এই ব্যাগগুলি যেন 3-4টে পেলাম জানো, ডোডোর অন্নপ্রাশনের সময় পেয়েছিলাম আমার বিয়েতে, এর জন্যই। আর কি ভারী ভালো হয়েছিল এই তরকারিটি ডোডোর পাপার কাছে, আজ ভীষণই আমি প্রশংসা পেয়েছি। অবশ্য নিত্য নতুন রান্না করে দেখালে পরে খেতে যদি ভাল লাগে অসম্ভব ভাল লাগে। আর দেখেছো পাতে কতগুলো লেবু নিয়েছি, লেবু আমার ভীষণ প্রিয়। চলো অনেকটা সময় পার করে এখন সুন্দর করে রেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়ি। এখানে কোণে বসেছিল, কোণে এখন বিয়ে করতে গেছে। এই যে আমার এক ভাইজি এসে আমার সঙ্গে কিন্তু একটু আড্ডা দিচ্ছিল, ওর সাথে একটু গল্প করছিলাম। চলো একটু কোণেকেও দেখিয়ে দিই। দেখো কোণে আর কোণে হাজবেন্ড, মানে নতুন নব দম্পতি। আর এই দিক দিয়ে আমার ডোডো সোনা ফুচকা খাচ্ছে, গোলগাপ্পা। ওর এই ফুচকা খাওয়া থেকে আমাদের বিয়ে বাড়িতে যেখানে গেছিলাম সবাই হাসাহাসি করছিল যেন।
ভীষণ প্রকারের। ওর ফুচকা খাওয়াটা দেখে কেমন করে খাচ্ছে দেখেছো, কেমন দুষ্টুমি। আমি অবশ্য দেখিনি, এতক্ষণে আমি ফুচকার লাইনে দাঁড়িয়ে আছি। আমার ভাইজিকে বললাম, ভাইজি একটা ডোডোর ভিডিও করে দাও, তাহলে ভালো হবে, আমার বন্ধুদেরকে আমি দেখাতে পারবো। আর ন্যাকাবোকা ড্রেসটা পরে ওকে কতটাই না কিউট লাগছে, তো ও কিন্তু ভিডিওটা শ্যুট করে নিয়েছিল জানো বন্ধুরা। তারপরে এই যে ফুচকা খাচ্ছি সবার সাথে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর ফুচকা খেতে ভীষণ ভাল লাগে জানো। আমি না সবসময় বলি একটু জল ফুচকা খাওয়ার পর আমাকে শুকনো ফুচকা দেন, তারপরে কিন্তু আমি লাস্টে আবারও তোমার জল ফুচকা খাই। আর ভিডিও করছি, সবাইকে আমি দেখাচ্ছি বলে সবাই আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছে। এই দেখো ব্যানারে নবদম্পতি, তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিলাম, কত সুন্দরই লাগছে তাই না। এদিকে সবাই দাঁড়িয়ে আছে আর কি সুন্দরভাবে দাদা কফিটা করে নিচ্ছে। এতক্ষণে খাবার অপেক্ষায় আমরা বসে পড়েছি। তো স্টার্টারে ছিল কফি, পকোড়া আর ফুচকা, আর মেনুতে ছিল তোমার এই যে লেবু। এগুলো তো কমন ব্যাপার তাই না বলো। এরপরে দেখেছো পাতে 3টে লেবু চলে এসছে, কেন বলো তো, ডোডোর একটা ওর পাপার একটা। এরই মাঝে দিয়ে দিল ভেজিটেবিল চপ, সস, স্যালাড। তারপরে চলে আসলো তোমার গরম গরম ভাত, মুগের ডাল, এরপরে অনেক কিছু ছিল। তো আজকে